এখন আছি লন্ডন সেশনের সিআইটি মডেলের ট্রেড সেট আপে। এখন বাজে হচ্ছে 4:30। তো এখন যে সেট আপটা রয়েছে সেটা হচ্ছে, কালকে আমরা কোন সেট আপ নিয়েছিলাম, কালকে আমরা অনেকগুলো সেট আপ খুঁজেছিলাম। ম্যাক্সিমাম এই সিলা বুলেটে আমরা দেখবো। এখন যে সিআইটিতেই ফোকাস করি। সিলা বুলেটে আমরা যেই সেট আপটা নিয়েছিলাম এটা হচ্ছে রাত 10:30টার সময় কালকের সেট আপ ছিল। এটা আমরা দেখতে পেয়েছিলাম। আমরা বলেছিলাম এখানে আমরা এন্ট্রি ট্রিগার করবো অ্যান্ড দেন এখানে আমাদের টিপে নিব। বাট দুঃখের বিষয় এটাই যে মার্কেট এই পর্যন্ত ফল ডাউন দিতে পেরেছিল, বাট এই পর্যন্ত আর আসতে পারেনি। আমাদের 16,185-তে এন্ট্রি ছিল, বাট মার্কেট এসেছিল 16,200 পর্যন্ত। তো এখানে মেনলি সিএসটি কনফার্মেশন দেয় 1 মিনিটে, ঠিক আছে। তো এখানে ভাবলাম যে এই পর্যন্ত যদি আসে দেন আমি এডিটটা নিব, বাট মার্কেট সামহাও এখানে আসে নাই। অ্যান্ড অলওয়েজই হয়ে থাকে আমার সাথে। এটা আমার রিস্ক লট ছিল 8.6-এর, যেটা আমি মিস করেছি কালকের রেজাল্ট এটা। আর আজকে হচ্ছে আমরা আবার নতুন করে দেখবো। ফাইন, এটা আমরা কেটে দিই, যেটা মিস হয়েছে মিস হোক, সমস্যা নেই। আমরা আজকের দিনে ফার্স্ট টাইম মার্কেটে ঢুকছি। আমি এখনও কোনো লন্ডন সেশনও ট্রেড করি নাই। এখানে আমরা বলছিলাম ট্রেন চেঞ্জ করতে হলে এই যে এমএসএস কনফার্মেশন দিতে হবে, কারণ কালকে কিন্তু আমরা বলছিলাম যে এটা কি ট্রেন লাইনটা ব্রেক করে ফেললো নাকি। আমরা ট্রেন লাইনটা যখন ড্র করেছিলাম তখন দেখছিলাম যে এই ব্রেকটা। আমি বললাম যে এটা ফেক ব্রেকআউট হতে পারে, এটা রিয়েল ব্রেকআউট বোঝার জন্য আমাকে এমএসএস কনফার্মেশন দিতে হবে। তার জন্য ওয়েট করছিলাম, বাট এখনও দেয়নি। আমরা যদি সিআরটি হাইলো দেখি, সিআরটি হাইলো ওই রেঞ্জটাতে এখনও আছে, ঠিক আছে। কালকে যে রেঞ্জটাতে ছিল স্টিল ওই রেঞ্জটাতেই আছে মার্কেট। আমার আর অন্যদিকে মার্ক করা কিছুই দরকার নেই, ওই স্টিল ওই রেঞ্জটাকে ফলো করছে। আমরা 1 আওয়ারে চলে যাব। এখানে আমাদের এই হাই, এই লোটা এবং এই হাইটা মার্ক করব। ওকে, ডান। এখন ডেইলি বেসে কি অবস্থা, কি মার্কেট কি করছে তো দেখি। ওকে, মার্কেট আজকে এখনও রেঞ্জিংয়ে আছে। এবার আমরা যদি এখন ডিসকাউন্ট জন্য প্রিমিয়াম জন্য আছে মার্কেট, সেটাই তো দেখা লাগবে। অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টটা তো না দেখলেই হবে না। মার্কেটে যদি নর্মাল কন্ডিশন দেখি, একটা আপ ট্রেন্ড মার্কেট, একটুকু দেখে বোঝা যাচ্ছে 1 আওয়ারে এটা একটা আপ ট্রেন্ড। অ্যান্ড আশা করি, বাট একটুকুর ভিতরে যদি দেখি আবার, তাহলে এটা আবার ডাউন ট্রেন্ড। বাট আশা করতে পারি এখান থেকে উভয় দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যেহেতু লং টাইম ট্রেন্ডটাকে ফলো করবে মার্কেট। এখন যেটা হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম চান্স আছে, এখানে কি চেক করব? সত্যি কথা বলতে মার্কেট এখন প্রিমিয়াম জোনে আছে আমি যতটুকু দেখতেছি। যদি আমরা এইভাবে দেখি, এই উপর থেকে নিচ পর্যন্ত দেখি, তাহলে মার্কেট এখন প্রিমিয়াম জোনে আছে, তাহলে আমাদের সেল দিতে হবে। বাট আমরা যদি লং টার্ম দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনেই আছে। আমরা বাইয়ের জন্য সেটা বোঝাতেই ভালো হবে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, এখান থেকে বেটার কিছু খুঁজি। ওকে, আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে আসা দরকার ছিল, আমরা এটা না করে চলে আসছি। 1 আওয়ারের সিআরটি হাইলো যেহেতু নিয়েছি, সেহেতু আমার মনে হয় 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে বেটার। ওইটা না দরকার নেই, যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ইন্টারনাল ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কাজ করলেই হবে। ডেট এনাফ। আমরা এখন চলে যাব 3 মিনিটে। দেখতে পাচ্ছি লো ব্রেক করে ফেলছে। 15 মিনিটে যাওয়া দরকার আগে একটু। 15 মিনিট আমি এখনও কনফিউশনে আছি যে 15 মিনিট কি অ্যানালিসিস করা লাগে, নাকি 4:30টাতে, নাকি জাস্ট হাই লোটা মার্ক করলেই হয়। একবার দেখলাম যে অ্যানালিসিস করা লাগে, একবার দেখলাম করা লাগে না। মানে 2 দিন মার্কে 2 ধরনের রেজাল্ট দিল। তো এখন কিন্তু আমি এখনও কনফিউশনে আছি। তো এটা আমরা নর্মালি 15 মিনিট, এখন আমরা দেখবো 4:30টা ঠিক ক্যান্ডেলটা, যেটা এখনও শেষ হয়নি। এটা শেষ হতে হতে কতক্ষণ বাকি? 10 মিনিট বাকি।
আমরা 15 মিনিট না দেখি আমরা যে হাই লোটা পেয়ে গেছি ওইটা থেকে ট্রেড সেট আপ বুঝি। হ্যাঁ, ডোজি ক্যান্ডেলের উপরে সিএসটি কনফার্মেশন 1 মিনিটে নেওয়াটা রিস্কি হবে, আমরা 3 মিনিটে যাব। বাট ইয়া, আমরা এখন বাই করতে পারি। আমাদের বাই প্রাইস হচ্ছে 450, ঠিক আছে। অ্যান্ড আমাদের স্টপ লস থাকবে ঠিক লোতে 430-এ। 450-এ বাই, 430-এ স্টপ লস, টেক প্রফিট একবারে লাস্ট হাইতে। এটা কত পর্যন্ত নেওয়া যায়? 70-এ নিলাম, 1:6 এনাফ। এই আমার কি সিএসটি কনফার্মেশন চলে গেছে? না না, আছে আছে, প্যারা নেই। আমাদের ওই অ্যাকাউন্টটা পুরো ডিট করে ফেলছি বলতে গেলে। কালকে রিসিভ করবো। এটা কোনটা? সেটা না, এটা না। চারশো 30। দুইটা ট্রেড এক্সিকিউট করতে হবে এনটি আমাকে। মানে একটা হচ্ছে আমরা 50%-এ ক্লোজ দিব আর একটা 100%-এ। এটা যেটা সব থেকে নিচ থেকে নিয়েছি 42, আরেকটা কত? 40। এটা আমরা 100%-এ ক্লোজ দিই। চারশো 30 আর 1.16,470 নাকি? না না, 570। এটা হাইতে নেই, ধরো এত মানি ম্যানেজমেন্ট করা দরকার নেই, দুইটাই 100% নেব। একটা জাস্ট মার্কেট অ্যাক্টিভ থাকলে আসলে 50%-এ রাখা লাগে না। রাখলাম, দুইটাই 100% রাখলাম। ওকে, আমরা জাস্ট ঢোকার পরই এন্ট্রি পেয়ে গেছি, এমন দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা নিয়ে নিয়েছে। এখানে ট্র্যাপ হয়েছে কী হবে আমি ঠিক জানি না। আমাদের সিএইচডি হচ্ছে এইখানটাতে হালকা করে কনফার্মেশন দিয়েছিল, যদিও অতটা ছিল না, স্ট্রং ছিল না। তবে 3 মিনিটে যেহেতু আমরা এটা নিতেই পারি। যদিও এর আগেও যদি বলি, উইক দিলে কিন্তু আমরা বলছিলাম যেটা আমরা লিকুইডিটি সুইপ কনফার্মেশন দেয় আর লাস্টে স্টপ লস থাকে। যেহেতু 3 মিনিটে সিএসটি কনফার্মেশন মোটামুটি পাই, বাট আমরা এর আগে দেখেছিলাম যে এটা জাস্ট উইক দিয়ে ব্রেক দিলেও কাজ করে, ঠিক আছে। না হলে কিন্তু আমার এন্ট্রি মিস হয়। এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা এবার যদি উইক দিয়ে নিই। এর আগে কিন্তু একবার দেখেছিলাম আমরা, এবার কিন্তু উইকেটটাই নিলাম, বডি সহ নিলাম না, জাস্ট উইকের ম্যানিপুলেশনটা নিলাম অ্যান্ড দেন আমার ট্রেড সেট আপটা দিয়েছি। বাট
সামহাও এটা লস হচ্ছে। আর এখন যদি বলি এটা লস কেন হচ্ছে আমরা 15 মিনিটে যাই অ্যাটলিস্ট। আমরা যেখান থেকে ট্রেড সেট আপটা নিয়েছি সেটা হচ্ছে একটা প্রিমিয়াম জোন, যেখানে আমরা প্রিমিয়াম জোনে বাই করার জন্য প্ল্যান করেছি। মেনলি এটাই রিজন। আমাদের মেনলি যে ক্লোজ ট্রেন্ড আছে সেটা দেখতে হবে, যেহেতু আমরা 1 আওয়ারে ট্রেড করছি, 4 আওয়ারে না। আমাদের ক্লোজ ট্রেন্ডটা দেখতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে, অ্যান্ড 1 আওয়ারে হয়তো বা লং টাইম, বাট এই ট্রেন্ডটা মেনলি দেখতে হতো। এখানে কিন্তু এটা প্রিমিয়াম জোনে ছিল, মার্কে আমি ফার্স্টেই বলেছিলাম, বাট কোনটা আমি ডিটেক্ট করবো সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। এটা আমার প্রিমিয়াম জোন থাকার কারণে কিন্তু এটা ডিসকাউন্টের দিকে ফোকাস করছে, ইচ্ছে আসছে না, বাই দিকে আসছে না। এরপরেও কিন্তু আমি 15 মিনিটের হাইলো মার্ক করেছি এক্সট্রাভাবে। যদি বলি, যদি এটা এখনও ক্যান্ডেল শেষ হয় নাই, কিছুক্ষণ আগে মার্ক করেছি, আবার নতুন করে উপরে চলে গেছে, একটু নিচে চলে আসছে। আমরা নর্মালি ইউএসডি বাদে অন্য জায়গায় ট্রেড করি না। আজকে কি জিবিপিউএসডিতে ট্রাই করবো, অথবা ইউরো জিপিআই। আমাদের এখানে অনেক মার্কেট আছে, ইউরো জিপিআইটা ট্রাই করতে পারি। এইখানে ইউরো জিপিআইতে আমি আগে কখনো ট্রেড করিনি। ইউএসডি জিপিআইটা মেবি করলে বেটার হয়, ইউএসডি পিআরটাতে করলে বেটার, ইউএসডি জিপিআইতে করি। দেখি এখানে কোনো সেট আপ পাই কি না। ও, এগুলো কি ক্লিয়ার করে দিয়ে আমি ইউএসডি জিপিআইতে সিআরটি মডেল ট্রায়াল দিতাম। ওকে, ওভারঅল ইউএসডি জিপিআই নর্মালি ট্রেন্ড ফলো করে, আমরা এতখানি দেখার দরকার নেই, একটুকু দেখবো জাস্ট। যেখানে আমাদের এমএসএস কনফার্মেশন তো এখন বাই সাইডের দিকে মার্কেট আছে, স্ট্রংলি আপ ট্রেন্ড। আর এখন যদি সিআরটির দিকে দেখি তাহলে এটা না না না, এটা লো, এটা হাই। যেখানে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সিআরটি লোয়ের এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করেছে, যেখান থেকে এখন মার্কেট ফল ডাউন হয়তো দিতে পারে। দেখি আমি এখন চলে যাব হচ্ছে 1 আওয়ারে, স্ট্রংলি আপ ট্রেন্ড। আসলে এখানে সেল দেওয়ার মতো অপশন নেই, ঠিক আছে, সেল দেওয়ার মতো কোনো কন্ডিশন নাই। আমরা আসলে সেল ট্রেন্ডই না খুঁজলে হবে না, কারণ অলরেডি আপ ট্রেন্ড আছে। বাই করতে হবে, ঠিক আছে, বাই করতে হবে, বাট বাই করার জন্য অনেকটা নিচে আসতে হবে, যেখানে মার্কেট আছে সেখানে এন্ট্রি পাওয়া পসিবল না। লাস্ট ইউরো জিপিআইতে ট্রাই দিব, যদি না পাই তাহলে বের হয়ে যাবো আজকের মতো, ঠিক আছে। আচ্ছা, আমরা 1 আওয়ার একটু ট্রাই দিই, ঠিক আছে। 4 আওয়ারটা নর্মালি পাওয়া যায় না, এটা স্বাভাবিক। আমরা 1 আওয়ার যদি দেখি, ইন্টারনালের ভিতরে এক্সটার্নালের বাইরে ইন্টারনাল লিকুইডিটি পাবে। ওকে, এটা আমার 1 আওয়ার।
15 মিনিটে আসি, দেখি এখানে কোনো রেঞ্জ ক্রিয়েট করেছে কিনা। 15 মিনিটে রেঞ্জ বলতে না, রেঞ্জ ক্রিয়েট করে নেই। তবে হ্যাঁ, এটা ব্রেক করছে কিছুক্ষণ আগে। তবে 4টা ক্যান্ডেল ছিল, 4.5টা ক্যান্ডেল এটা ব্রেক করেছে। আর এটা নিয়েছিল লিকুইডিটি 4টার দিকে। এখানে একটা সিআরটি দেখতে পাচ্ছি, সিআরটি টিপিও নেওয়ার মতো নিয়ে নিয়েছে। আমরা 4.5টা ক্যান্ডেলটা মার্ক করি, ঠিক আছে, 15 মিনিটের। কি দেখো এই জায়গায় যেহেতু বাই করার প্ল্যানে আছি, চান্স আছে মার্কেট এটা ব্রেক করার, দেন উপরে যাওয়ার, অ্যান্ড এটাই বেস্ট। আর এটা এখন ডিসকাউন্ট জোনেও আছে, এখানে আর কোনো প্যারা হবে না বাই করতে। বাট প্রবলেম হচ্ছে বাইয়ের অপরচুনিটি পাবো নাকি। কোনো দিকে লিকুইডিটি অনে নেই, তো রেঞ্জ কিছু তার রেঞ্জের মতো আছে আপাতত। 15 মিনিট হাই, 15 মিনিট লো। ওকে, ওয়ান আওয়ারের লো ব্রেক করছে। আরে ভাই, তাহলে কেমনি হলো? সেখানে উল্টা সেট আপ নেবো, ঠিক আছে, উল্টা সেট আপ নেবো আমরা। 15 মিনিট হাই যদি ব্রেক করে আমরা সিএসটি কনফার্মেশন পাই, তাহলে কিন্তু আমরা এবার উল্টা সেট আপ নিয়ে একটা ট্রায়াল দিব। এটা এখন টাচ করবে হচ্ছে এইটাতে। এই যে সিএসটি সেম লেভেলে আসছিল, অ্যান্ড দেন কনফার্ম হয়ে উপরের দিকে যায়। 15 মিনিটের হাই হচ্ছে 180-তে, রিক্স ওভার 6.11। আমি জাস্ট মিস করলাম। বাট সত্যি কথা বলতে এই ধরনের এন্ট্রি কোনোভাবেই পাবো না, এত ফাস্ট কীভাবে পসিবল। লিকুইডিটি সুইপ করে নেই, ফার্স্ট কথা। সেম লেভেলে আসছে, বাট লিকুইডিটি সুইপ করে নেই। লিকুইডিটি সুইপ করার জন্য আমরা ওয়েট করতেছিলাম। 1 মিনিটের ক্যান্ডেলই আমি ওপেন করতাম না, আমার লিকুইডিটি সুইপ লাগবে মাস্ট, নাহলে কিন্তু হবে না।
সিআরটির ভিতরে, এই সিআরটি স্ট্র্যাটেজির ভিতরে অনেকগুলো মডেলের এন্ট্রি আছে। আমার মনে হয় কি সব কয়টা আলাদা আলাদা কনসেপ্টে ফেলে একটা ব্যাক টেস্ট করা দরকার, এটাই বেটার হবে। আমরা লাইভ ট্রেডগুলো কয়েকদিনের জন্য বন্ধ রাখি, এটা বেস্ট হবে। লাইভ ট্রেড করলাম বাট ব্যাক টেস্টটার দিকে বেশি ফোকাস করলে বেটার। দেখি এটা কি নিচে এখন লিকুইডিটি নিতে আসে নাকি, মনে না আসবে 3 মিনিট দেখি তো, চান্স আছে না। এই আর কি এই সময় আসে না নর্মালি, 15 মিনিট তো আসার কথা। আমার সেখানে অ্যাটলিস্ট এই লিকুইডিটিটা তো নেওয়া লাগতো। এখানে লিকুইডিটি পড়ে আছে, এটা নেয় নেই মার্কেট। ফিফটিন মিনিটের হাই লো যদি দেখি তাহলে আমরা 10 মিনিটে ফে ভ্যালু গ্যাপ দেখতে পারি। এখানে কোনো ফে ভ্যালু গ্যাপ নেই, তাহলে এখানে একটা লিকুইডিটি যে গেছে সেটা হচ্ছে এটা আমাদের কে লেভেল নর্মালি পর্যন্ত আসার সম্ভাবনা রাখে, বাট যাই না আসবে কিনা। এতে লিকুইডিটি নিলই না, এটাই সমস্যা। আমরা লাস্ট সেট আপ খুঁজবো হচ্ছে ইউরো জিপিআইতে, যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই, আমরা বের হয়ে যাবো। ও জিপিআইতে, সরি জিপিআই, ইউরো জিপিআই, ইউরো ইউএসডি, ইউএসডি জিপিআই, জিপিআই। ওকে, আমরা জিপিআইতে খুলবো। আমরা আস্তে আস্তে পেয়ার বাড়াবো, ঠিক আছে, বাট একই টাইপের পেয়ারগুলোতে ফোকাস রাখবো যেন প্রবলেম না হয়। এটা আমার সিআরটি হাই, এটা হচ্ছে আমার সিআরটি লো। এখন চলে যাব 1 আওয়ারে। 1 আওয়ারে দেখতে পাচ্ছি ফার্স্ট বিগ ক্যান্ডেল ছিল এইটা, হাই অলরেডি মার্ক করা আছে, এটা কিছু নেই। এটা 1H লো, দুইটা ট্রেন্ডিং একই থাকবে, জিপিআই এবং ইউএসডি জিপিআই। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে লিকুইডিটি অল রিসিভ করেছে দেখতে পাচ্ছি লোয়ার টাইম ফ্রেমে। কনফার্মেশন লাগবে বাই করার জন্য, 3 মিনিটে চলে যাই। কনফার্মেশনও দেখতে পাচ্ছি এখানে, ধরলাম আমরা এখানে বাই করে ফেলছি, একসাথে বাই করছি, ঠিক আছে, নাকি একটু নিচের থেকে বাই করছি বলবো না, এত নিচে তো নামানো পসিবল না, এখানে আনতে পারি 90-তে। 1 মিনিটে গেলে যদি ফে ভ্যালু গ্যাপ পাই তাহলে বুঝবো। ফে ভ্যালু গ্যাপ এখানেই আছে 90-80 এদিকে। এত নিচে নামানো যাবে না, 85। হুম, 85 ঠিক আছে। স্টপ লস থাকবে ঠিক এটার নিচে, একবার এটার সাথেই রাখবো স্টপ লস, যেহেতু আমার জিরো স্পিরিটের অ্যাকাউন্ট, প্যারা নেই। অ্যান্ড দেন আমার টিপিক প্রফিট থাকবে হচ্ছে ওই যে সিআরটি হাই 700-তে। রিক্স রেওয়ার্ড 1:17, ফাইন।
উম, বেশি নিচে রাখছি ভাই, বেশি নিচে রাখছি, সত্যি কথা বলে এটা 100তেই থাকতো। 3 মিনিটের সিএসটি কনফার্মেশন এখানে আসছে 90-তে, তো এটা আমি 100 রাউন্ড নাম্বারই তো রাখবো, তাই না? যেখানে আমরা কিছুক্ষণ আগে বললাম ভাই করবো, ওইখানে ঠিক আছে, এটাই ঠিক আছে। -12 আসে তাহলে 1 মিনিটের সিএসটি নিলে আরও আগে এন্ট্রি পাওয়া যেত, অবশ্য 1 মিনিটের রিস্ক। যেমন এইখানে একবার সিএসটি আসছিল, আমরা বলছি জাস্ট ব্রেক পাওয়ার সাথে সাথে যদি 1 মিনিটের সিএসটি আসে সেটা নেওয়া যাবে না, রিস্কি। দেন একটু ভালো নিচে আসছে, দেন আবার নিচে সিএসটি এখানে, বাট এটাও রিস্কি, কারণ হচ্ছে এটা 2টা ক্যান্ডেলের মাধ্যমে নিচে, এটা নিতে পারবো না। বাট এইটা আমাদের বিগ মুভ দিয়ে নিয়েছিল, প্লাস উইক শো নিয়ে নিয়েছিল, ওইখানে মার্কেট আসছে অ্যান্ড ফলন দিয়ে উপর দিকে যাচ্ছে। ওকে ফাইন, এটা আমরা এন্ট্রি হিসাবে নিতে পারি, সমস্যা নেই। একশোতে একটা সেট আপ দিয়ে দিই নাকি, নাকি যে আমার আগের জায়গায় সেট আপ রাখবো? 90, 85, হ্যাঁ 85, এটাই ঠিক আছে। যে একটা সেট আপ দিয়ে আসি, জিপি 208.085, 0.85, 8.050। টেক প্রফিট দেখতেছি আমি, সমস্যা নেই। অর্ডার নট প্লেস দেখায় কেন? ও কি ভাই স্টপ লস নিয়ে নিছে নাকি? না, নর্মালি বাই করি। জিবিপি জিপিওয়াই 86-তে দেবাই দিলাম, যা ভাই। আন্ডারস্ট্যান্ড 0.50। কত লটের পাইছে? টেক প্রফিট
208.700। আচ্ছা, আমার কমিশন এত বেশি কেন? জিওস্পি রেকর্ডটা মানে কমিশন বেশি খায়। $1 কমিশন, আল্লাহ কি পাগল নাকি? লটের উপরে কমিশন খায়। কত লট বাই করতেছি। দেখা যাক, এটা কিন্তু একটা পারফেক্ট সেট আপ লসটা রিকভার হয়ে যাওয়ার জন্য, অথবা আরও লস করার জন্য। আমার অবশ্য সবকটি পারফেক্ট সেট আপ হয়ে খালি লস্ট হয়ে যায়, এটাই আর কি। ফার্স্ট টিপি প্লেসমেন্ট হচ্ছে এটা 50%-এর বাই সাইড লিকুইডিটি। সেকেন্ড টিপি প্লেসমেন্ট হচ্ছে এটা ফাইনাল টিপি প্লেসমেন্ট। এটার মধ্যে ফার্স্ট 208.400, বাট আমি একটা ট্রেড নিচ্ছি, মানি ম্যানেজমেন্ট ফলো করি না, ট্রেড ম্যানেজমেন্টটা ফলো করি না, জাস্ট নিলাম। ভাই মার্কেটে বসে থেকে লাভ নেই, আমরা ইউএসডি জিপি থেকে কিছু বলছিলাম, ঠিক তো? ও আচ্ছা, এটা তো ট্রেড সেট আপ নিয়ে রাখছিলাম, এটা কিছু বলার নেই, নিয়ে রাখছিলাম। বাট এন্ট্রি পাওয়ার জন্য মার্কেট আসছিল আরেকবার, যদি এখানে আসেনি, এটা কিছু বলার নেই, এটা তো ট্রেড চলতেইছে। 5.75 হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। জিবিপি জিপিআরটি আমার মেইন, তাহলে এখনকার মতো বের হয়ে যায়, এটার রেজাল্ট দেখবো হচ্ছে 9 AM মডেলে এসে, তখন দেখা যাবে এটা কি উইন হলো নাকি লস হলো, তখন বুঝতে পারবো। এখন বসে থাকা সময় নষ্ট।